আমরা ক্লাস শুরু করি। যে আজকে আমরা শুরু করব ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভস থেকে। সো প্রথমে আমাদের আছে ফার্স্ট ডেরিভেটিভ। যদি ইফ এল অফ এফ অফ টি ইকুয়াল টু এফ অফ এস হয়, তাহলে আমাদের এল অফ এফ প্রাইম টি মানে ফার্স্ট ডেরিভেটিভ অফ এফ অফ টি হবে এস এফ অফ এস মাইনাস এফ অফ জিরো। সো দেখো এখানে আমাদের প্রুফ আছে। আমরা প্রুফটা দেখবো যে by definition of the Laplace transform we have L of f of t equal to 0 to infinity e to the power minus st f of t dt। এটা আমরা ডেফিনেশন Laplace transform এর ডেফিনেশন থেকে জানি। সো আমাদের বের করতে হবে f of t এর পরিবর্তে f prime t, L of f prime t equal to 0 to infinity e to the power minus st f prime t dt। ওকে, f of t এর পরিবর্তে f prime t বসলো। এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। সো এখানে e to the power minus st f prime t আছে, তো এটাকে আমরা ইন্টিগ্রেটিং বাই পার্টস করব। তোমরা অলরেডি জানো ইন্টিগ্রেটিং বাই পার্টস কিভাবে করতে হয়। u v এর ফর্মুলা যেটা সেটা, এটা আমাদের u আর এটা আমাদের v, যেহেতু ডেরিভেটিভ আছে সো এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। সো তাহলে ইন্টিগ্রেশন করলে e to the power minus st f prime t কে ইন্টিগ্রেশন করলে f of t হয় আমাদের লিমিট 0 to infinity d by dt e to the power minus st ইন্টিগ্রেশন f prime t dt of dt। এখানে তোমরা চাইলে এটা ইন্টিগ্রেশন দেওয়ার আর লিমিট দেওয়ার দরকার নাই, জাস্ট ইন্টিগ্রেশন সাইনটা দিতে পারো, অথবা একবারে f of t লিখে দিতে পারো। সো এরপরে আমরা কি করলাম, মান বসাইলাম। দেখো 0 বসাই ইনফিনিটি বসালে কি হবে, ইনফিনিটি যদি আমরা বসাই e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হলে e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির মান কত আমাদের 0। e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কি 1 বাই ইনফিনিটি, 1 বাই ইনফিনিটির মান হলো আমাদের 0। সো ইনফিনিটি বসালে এই টার্মটা আমার টোটালটাই 0 হয়ে যাচ্ছে, মাইনাস 0 বসালে কি হবে e টু দি পাওয়ার মাইনাস 0 বা e টু দি পাওয়ার 0 তার 1 হবে, আর f অফ t এর পরিবর্তে 0 হয়েছে। সো e টু দি পাওয়ার মাইনাস st এর মান 1 আর f অফ 0 হলো। সো ইনফিনিটি আর 0 বসালে 0 মাইনাস f অফ 0 মাইনাস, এখানে দেখো এটাকে আমরা ডিফারেন্সিয়েট করলাম, মাইনাস মাইনাস প্লাস s, যেহেতু কনস্ট্যান্ট বাইরে চলে আসলো 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস st f অফ t dt। ঠিক আছে, সো এখন এইটুকু আমার কত, এইটুকু হলো আমার f অফ s। ঠিক আছে, কারণ আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশন অনুযায়ী জানি f of t সমান 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস st f of t dt সমান f of s। সো আমরা কি পাইলাম, মাইনাস f of 0 s f of s, বা l of f prime t equal to s f of s minus f of 0। সো একইভাবে আমরা সেকেন্ড ডেরিভেটিভ 2 নম্বরে দেখো, if l of f of t equal to f of s, then l of f double prime t equal to s square f of s minus s f of 0 minus f prime 0 হবে। এটাও আমাদের একইভাবে প্রুভ করতে হবে। বাই ডেফিনেশন অফ দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম উই হ্যাভ l of f of t equal to 0 to infinity e to the power minus st f of t dt equal to f of s। সো আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে f ডাবল প্রাইম t, তাহলে 0 to infinity e to the power minus st f ডাবল প্রাইম t dt। ওকে, সো এখন এটাকে আমরা ইন্টিগ্রেটিং বাই পার্টস করব। প্রথমে আমরা
ই টু দি পাওয়ার মাইনাস এস টি, যেহেতু ডবল ডেরিভেটিভ আছে ইন্টিগ্রেশন করলে একটা ডেরিভেটিভ কাটা যাবে এফ প্রাইম টি হবে 0 টু ইনফিনিটি মাইনাস 0 টু ইনফিনিটি ডি বাই ডিটি অফ ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এটাকে ইন্টিগ্রেশন করা হয়েছে এফ ডাবল প্রাইম টি কে ইন্টিগ্রেশন করলে এফ প্রাইম টি হবে ডিটি। সো ইনফিনিটি বসালে 0 আর 0 বসালে এফ প্রাইম 0, এস এটাকে ডেরিভেটিভ করলে প্লাস এস 0 to infinity e to the power minus st f prime t dt। এটাকে আবার আমরা কি করব, ইন্টিগ্রেটিং বাই পার্টস করব। তো এখানে এই ডেরিভেটিভটা তো আমরা এক নাম্বার एग्जांपले করে আসলাম। তো এইভাবে আমরা ডেরিভেটিভ করলে দেখতে পারবো l f ডাবল প্রাইম t ইকুয়াল টু s স্কয়ার f of s minus s f of 0 minus f prime 0। এভাবে আমরা nth ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা দেখতে পারবো l f to the power n t s to the power n f of s minus s to the power n minus 1 f of 0 s to the power n minus 2 f prime 0 dot f to the power n minus 2 0 minus f n minus 1 0। ঠিক আছে, সো এটা হলো n ডেরিভেটিভের ক্ষেত্রে এইখানে তোমরা n এর মান 1 বসাইলে f prime t এর এইটা পাবা, f prime t এর ল্যাপ্লাস ট্রান্সফর্মটা পাবা n এর মান 2 বসাইলে, n এর মান 2 বসাইলে এই পর্যন্তই আসবে, তারপরে n এর মান 3 বসাইলে 4টা টার্ম, n এর মান 4 বসাইলে 5টা টার্ম, এভাবে আসলে এটা সিরিজ চলতে থাকে। n ডেরিভেটিভের ক্ষেত্রে আমাদের হলো জেনারেল ফর্মুলাটা n ডেরিভেটিভের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এরপরে দেখো আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রালস। ইন্টিগ্রালের আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কি হবে, if l of f of t equal to f of s, then l of 0 to t f of u du equal to f of s divided by s হবে। এখানে দেখো আমাদের f of t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি f of s হয় তাহলে f of t এর ইন্টিগ্রেশন ডিফাইনাইট ইন্টিগ্রেশনের মানটা হবে এখানে ডিফাইনাইট ইন্টিগ্রাল লিমিটটা হবে কত 0 থেকে t f of u du, মানে f of t টাকে আমরা জাস্ট u দ্বারা রিপ্লেস করছি 0 to t f of u du, এটাকে ইন্টিগ্রেশন করলে কিন্তু t এর একটা ফাংশন পাবো যেহেতু t এর ভ্যালু বসবে এখানে f of u du। স্যার এটা আরেকবার বললে ভালো হয় স্যার। আচ্ছা, এখানে আমরা f of t এখন এটাকে লিমিট ইন্টিগ্রেশন করব ডিফাইনাইট ইন্টিগ্রাল, লিমিটটা হলো 0 থেকে t এর মধ্যে f of u du, এই f of u টা কোনটা, f of t যেটা সেটাই, জাস্ট t টাকে আমরা u দ্বারা রিপ্লেস করছি। ঠিক আছে, তাহলে তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে f of s divided by s। এখানে দেখো একটা এক্সাম্পলটা দেখলে ক্লিয়ার হবে, l of sin 2t, sin 2t ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত, 2a divided by s square plus a square ছিল আমাদের sin a t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম, তাহলে 2 divided by s square plus 4। এখন এটাকে যদি আমরা 0 থেকে t f of u মানে sin 2t বা sin twice u du, যেহেতু আমাদের লিমিটটা t তে আছে সো এটাকে ডেরিভেটিভ করলে আলটিমেটলি t এর এই একটা ফাংশন পাবো, সেটাকে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে 2 divided by s into s square plus 4 পাবো। দেখো আমি যদি এখানে একটু ভেঙে দেখাই, এখানে এইটুকু তো আমাদের কাছে ক্লিয়ার তাই না। এখন দেখো এই ইন্টিগ্রেশন 0 to t আমাদের sin
2u আমাদের du। এটার কি হবে বলো? 2 cos 2u না স্যার? সো আমাদের sin mx এর ইন্টিগ্রেশন ছিল মাইনাস cos of mx ডিভাইডেড বাই m। তাহলে এখানে আসবে মাইনাস cos of একটু বুঝে নাও, এটা লেখাটা একটু টাফ। cos 2 u ডিভাইডেড বাই 2, তাই তো? এখন আমাদের লিমিট বসাইতে হবে। লিমিটটা কত? এখানে হলো আমাদের 0 আর এখানে হলো আমাদের t। সো তাহলে আমরা যদি লিমিট বসাই তাহলে কি পাবো? ধরো হাফটা আমরা বাইরে নিয়ে আসলাম, minus cos 2t তাহলে মাইনাস cos 2t আচ্ছা cos 2t মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, আর cos 0 এর মান হলো 1, ঠিক আছে? তাহলে cos 2t এটাকে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেই তাহলে কি পাবো আমরা? লেখার কি আর কোনো আছে, অপশন আছে? ওকে, এটার ল্যাপ্লাস ট্রান্সফর্মটা আমার কি হবে? হাফ ধরো 1টা যদি আগে লিখি, 1 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত? sir 1/s 1/s, ওকে। আর এটা এই মাইনাস এই মাইনাসটা, এই যে মাইনাসটা cos 2t এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত? এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম হয় হলো s ডিভাইডেড বাই s square plus a square s স্কয়ার প্লাস a স্কয়ার, বা s স্কয়ার প্লাস a কত আমাদের 2, তাই তো? তাহলে আমাদের হবে কত? 4, ঠিক আছে? তাহলে এখন এই দুটো যদি লসাগু করো তাহলে কি আসবে দেখো? s ইনটু s স্কয়ার প্লাস 4 আসবে, s স্কয়ার প্লাস 4 মাইনাস s স্কয়ার। তাহলে s স্কয়ার কাটা যাবে, 4 থাকবে, 2 কাটা গেলে আমাদের কি হবে? 2 থাকবে। তার মানে উপরে 2, নিচে s ইনটু s স্কয়ার প্লাস 4 আসতেছে। দেখছো, এটাকে ইন্টিগ্রেশন করে ভাঙায় তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিলে আমরা 2 ডিভাইড বাই s ইনটু s স্কয়ার প্লাস 4 পাবো। এটা আমরা সরাসরি এই ফর্মুলা ইউজ করে f অফ s ডিভাইড বাই s, f অফ s ডিভাইড বাই s কত? s। তার মানে কি, এটা যদি আমরা উল্টাই দেই তাহলে 1/s হয়। তার মানে মাল্টিপ্লিকেশন 2 ডিভাইড বাই s ইনটু s স্কয়ার প্লাস 4 হবে। ঠিক আছে, বুঝে আছে? এরপরে আমাদের দেখো আছে মাল্টিপ্লিকেশন বাই t টু দি পাওয়ার n। আমরা যে f অফ t আমাদের ফাংশনটা আছে সেটাকে আমরা যদি t টু দি পাওয়ার n দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে তার ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কি রকম হবে সরাসরি আমরা এই ফর্মুলা ইউজ করে নির্ণয় করতে পারবো। যদি আমাদের L of f of t equal to f of s হয়, then L of t to the power n f of t equal to minus 1 to the power n dn divided by ds to the power n f of s। মানে আমাদের একটা আগে
n এর মান যদি অড হয় তাহলে একটা মাইনাস সাইন আসবে, n এর মান ইভেন হলে প্লাস আসবে। যেহেতু -1 টু দি পাওয়ার n 1 বিজোড় হলে আমাদের একটা মাইনাস সাইন আসবে, এবং যদি পাওয়ার কিউব হয় তাহলে f অফ s কে আমরা 3 বার ডেরিভেটিভ করব। 2 হলে 2 বার, 1 হলে 1 বার, 4 হলে 4 বার আমরা f অফ s কে ডেরিভেটিভ করব। সো এইভাবে আমরা t টু দি পাওয়ার n f অফ t এর ল্যাপ্লাস ট্রান্সফর্মটা বের করতে পারব। এখানে দেখো एग्जांपल দেওয়া আছে। एग्जांपल কি বলছে যে লেট সিন্স l of e to the power twice t এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা জানি 1/s-2, we have l of t e to the power twice t equal to, যেহেতু আমাদের t এর পাওয়ার কত আছে 1 আছে, সো t এর পাওয়ার এখানে আমার 1, তাহলে আমাদের একটা মাইনাস সাইন আসবে, আর ডেরিভেটিভ হবে কত f of s কে একবার d/ds of 1/s-2, এটাকে ডেরিভেটিভ করলে আমরা 1/s-2 তার হোল স্কয়ার পাবো। এরপরে আরেকটা আছে एग्जांपल দেখো যে t স্কয়ার e to the power twice t, সো যেহেতু t স্কয়ার পাওয়ার 2 আছে, সো এখানে প্লাস হয়ে যাবে, সো প্লাস লেখার দরকার নাই, d স্কয়ার ds তার হোল স্কয়ার দুইবার ডেরিভেটিভ করব 1/s-2 কে, তাহলে দুইবার ডেরিভেটিভ করলে আমরা 2/s-2 কিউব পাবো। এরপরে দেখো আমাদের আরেকটা ফর্মুলা আছে ডিভিশন বাই n। আমরা যদি f অফ t কে n দ্বারা ডিভাইড করি তাহলে তার প্লাস ট্রান্সফর্মটা কি হবে সেটা আমরা এই ফর্মুলা ইউজ করে আমরা নির্ণয় করতে পারবো। দেখো যে l of f of t equal to f of s হয়, তাহলে আমাদের l of f of t divided by t হবে s to infinity, আমাদের f of s কে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে আপ টু কোন লিমিটে s ডিভাইডেড s to infinity, এই লিমিটে s to infinity f of u du, provided limit of t tends to 0 f of t divided by t exist, আমাদের এই লিমিটটা এক্সিস্ট করতে হবে। f of t divided by t মানে এই যে ফাংশনটা আছে এই টোটালটুকু লিমিট t tends to 0 তে এক্সিস্ট হতে হবে, তাহলে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। লিমিট t tends to 0 f of t divided by t exist। সো দেখো এখানে আমাদের একটা एग्जांपल আছে সিন্স l of sin t আমাদের f of t, সো এখানে আমরা a এর মান 1 ডিভাইড বাই s স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে 1 বাই s স্কয়ার প্লাস 1, এটা আমাদের f of s, সো এটা আমাদের f of s, এবং এটার আমরা লিমিট জানি, লিমিট এক্সিস্ট করে sin t ডিভাইড বাই t, লিমিট t tends to 0 1, আমরা অলরেডি পড়ে আসছে লিমিট x tends to 0 sin x ডিভাইড বাই x এর মান 1, সো তাহলে l sin t ডিভাইড বাই t এর আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে s to infinity, লিমিট s to infinity f of u du, f of u কি হবে f of s যদি আমাদের 1/s স্কয়ার প্লাস 1 হয় তাহলে f of u হবে 1 ডিভাইড বাই u স্কয়ার প্লাস 1 আর du হলো। এখন u স্কয়ার প্লাস 1 এটার ইন্টিগ্রেশন কি, ইন্টিগ্রেশনের ফর্মুলাটা জানো 1/1 প্লাস x স্কয়ার, এটার ইন্টিগ্রেশন কি হয় tan inverse x, tan ইনভার্স x, ঠিক আছে। সো এটার আমাদের ইন্টিগ্রেশনটা হবে tan ইনভার্স u, সো আমরা যদি লিমিট বসাই তাহলে কি হবে s আর ইনফিনিটি, এখন ইনফিনিটি বসাইলে আমাদের tan ইনভার্স ইনফিনিটির মান কত, আমাদের sir π/2 90 degree, tan ইনভার্স ইনফিনিটির মান হলো π/2, তাই না? জি স্যার, tan ইনভার্স ইনফিনিটি হলো আমাদের 10 90 ডিগ্রি, π/2 এর মান হলো ইনফিনিটি, তাহলে tan ইনভার্স 10 π/2, tan ইনভার্স 10 কাটা যাবে, আমাদের π/2 থাকবে, তাহলে π/2 মাইনাস tan ইনভার্স s, এটা সমান আমাদের কত, আমাদের তোমাদের এই যে ইন্টারমিডিয়েটে একটা ফর্মুলা ছিল না ইনভার্সের, tan x প্লাস tan 1/x ইকুয়াল টু π/2,
ঠিক আছে, ইন্টারমিডিয়েট বইতে দেখো ফর্মুলাটা আছে মনে হয় ইনভার্স সফটওয়্যারে, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স 1/x সমান π/2, তাহলে π/2 মাইনাস tan ইনভার্স x হবে tan ইনভার্স 1/s। ঠিক আছে, এরপরে আমাদের দেখো আছে পিরিয়ডিক ফাংশন। পিরিয়ডিক ফাংশন কি আমাদের? পিরিয়ডিক ফাংশন পড়ে আসছে না? খুবই কমন একটা ফাংশন। পিরিয়ডিক ফাংশন হলো একটা নির্দিষ্ট পিরিয়ড পর পরে ওই ফাংশনের ভ্যালুটা একই হবে, বা গ্রাফে যদি আমরা ড্র করি তাহলে ওই গ্রাফ নির্দিষ্ট ইন্টারভেল পর পর তাদের গ্রাফটা একই হবে। দেখো sin x cos x এর গ্রাফ, এটা কি এদের পিরিয়ডটা কত? sin x এর পিরিয়ডটা কত? 2π না? সে 2π পর পরে কি করে না, রিপিট হয় না? sin x এর গ্রাফটা কি রকম? sin 0 তে 0, π/2 তে 1, আবার π তে 1, আবার 3π/2 তে 1, আবার 2π তে 0, এভাবে সে কি করে, রিপিট হয় না? এখানে π/2, sin π/2 এইখানে এটা কত? এটা হলো আমাদের পাই, sin পাই এর মান 0, এটা আমাদের 0। এটা আবার 2π তেও 0। এখন দেখো এইটুকু গ্রাফ, এখন এইটুকু যদি আমরা কেটে এখানে বসাই যাই, এটার সাথে মিলে যাবে না? সো এইখানেও তার মান একই আসতেছে, মানে 3π তেও 0 আসতেছে, পাইতেও 0 আসতেছে। তার মানে কি এটার 2π এর পরে আমাদের ফাংশনটা একই আসতেছে, তার মানে এটার পিরিয়ড হলো 2π। এই যে sin 2n π প্লাস থিটা সমান জানি আমরা কি sin থিটা, তার মানে n এর মান 0 বসাইলে n এর মান 1 বসাই, n এর মান 2 বসাই, যাই বসাই না কেন ওটার মান একই হবে। সো এটার পিরিয়ড হলো 2π, sin 2n π প্লাস থিটা সমান sin থিটা। সো সিমিলারলি এরকম আমাদের পিরিয়ডিক ফাংশনের ক্ষেত্রে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মটা বের করতে বলছে। let f of t have period t is greater than 0, আমাদের f of t এর একটা পিরিয়ডিক ফাংশন, তার পিরিয়ড হলো t, তাহলে সো দ্যাট f of t plus t equal to f of t হবে, কারণ আমরা জানি sin of 2π plus থিটা সমান sin থিটা। সো f of t plus t এর মানটাও f of t এর সমান হবে, যেহেতু পিরিয়ড আমাদের t। তাহলে f of t এর ল্যাপ্লাস ট্রান্সফর্মটা হবে 0 to capital T e to the power minus st f of t dt divided by 1 minus e to the power minus st। ঠিক আছে, এখন এটার আমরা গ্রাফ একটা গ্রাফ দেওয়া আছে, দেখো যে এটা পিরিয়ড টি, সো একই নির্দিষ্ট এই পিরিয়ডে ফাংশনটা কি করছে, রিপিট হয়েছে। ঠিক আছে, এইখানে পিরিয়ড, এখানে একটা পিরিয়ড, এখানে, সো এটা আমাদের একটা পিরিয়ডিক ফাংশন। এখন এটার আমরা প্রুফটা দেখব। সো বলছি যে if f of t is a periodic function with period t, then f of t plus t equal to f of t, periodic function এর ফর্মুলা অনুযায়ী। Now by definition of Laplace transform we have L of f of t equal to 0 to infinity to the power minus st f of t dt। এরপরে আমরা কি করলাম, এটাকে লিমিটটাকে আমরা ভাঙায়া 0 to t, t to 2t, 2t to 3t,
এভাবে আমরা ইনফিনিটি পর্যন্ত জাস্ট ধরো এখানে 0 এভাবে ফাংশনটা ধরো এটা ইনফিনিটি, এটাকে আমরা as 0 to t, t to 2t, 2t to 3t, 3 to 4t, 4 to 5 এভাবে ডট 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 করে ইনফিনিটি পর্যন্ত আমরা লিমিটটাকে ভাঙায়া লিখলাম। ঠিক আছে, এটা কিন্তু কন্টিনিউয়াস। ঠিক আছে, 0 টু ইনফিনিটি এটাও কিন্তু কন্টিনিউটি বজায় আছে। 0 টু t, t to 2t, 2t থেকে 3t, এভাবে 3t থেকে 4t, এভাবে আপ টু ইনফিনিটি পর্যন্ত। আমরা প্রুফ করার জন্য এটাকে ভাঙায় দেখলাম যে পিসওয়াইজ ফাংশনে আমরা যেমন একটা ফাংশনকে ভাঙায় লিমিটটাকে ভাঙায় লিখি, তারপরে ফাংশনের মান বসাই। সো এরপরে আমরা কি করলাম যে দেখো in the second integral let t equal to u plus t, in the third integral u plus twice t, এভাবে বাড়তে থাকলো। আমাদের ফার্স্ট ইন্টিগ্রালে আমরা t equal to u এ বসাইছি। ঠিক আছে, এখানে আমরা জাস্ট u তে ট্রান্সফার করছি। আর সেকেন্ড ইন্টিগ্রালে আমরা t equal to u plus t, থার্ড ইন্টিগ্রালে t equal to u plus twice t লিখলাম। তাহলে l of f of t 0 to t, যেহেতু t equal to u, লিমিট তো চেঞ্জ হবে না। t এর মান 0 হলে u এর মান 0, t এর মান ক্যাপিটাল T হলে u এর মানও t হবে। e to the power minus su f of u du। এরপরে দেখো t এর মান আমাদের যখন এই যে এটার ক্ষেত্রে t এর মান যখন আমাদের ক্যাপিটাল T, তখন u এর মান কত হবে? t মাইনাস, এই পাশে যদি t টা মাইনাস নিয়ে আসি তার মানে 0 হবে, আর 2t এর ক্ষেত্রে t হবে e to the power minus s, t এর পরিবর্তে u plus t, t এর পরিবর্তে u plus t, আর dt সমান du। যেহেতু এটা আমাদের কনস্ট্যান্ট, সো এটা আমাদের ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমাদের থার্ড ইন্টিগ্রালে দেখো 2t যখন আমাদের t এর মান 0 আর 3t তখন t e to the power minus s u plus 2st f of u plus 2st du হলো। তারপরে দেখো 0 to t e to the power minus su f of u du, 0 to t e to the power minus su e to the power minus st f of u du, plus 0 to t e to the power minus su e to the power minus 2st f of u du, plus dot dot dot। ঠিক আছে, সো আমাদের তারপরে দেখো আমরা কি করলাম যে e to the power minus st, এটা e to the power minus st কে আমরা বাইরে নিয়ে আসলাম, কারণ এটা আমাদের কনস্ট্যান্ট। এই টার্মটা আমাদের কনস্ট্যান্ট, ভেরিয়েবল কোথায়? u, এটা আমাদের কনস্ট্যান্ট। তাহলে এটা আমরা বাইরে নিয়ে আসলাম, এটা বাইরে নিয়ে আসলাম। এরপরে আমাদের দেখো সবগুলা থেকে এই টার্মটা আমাদের কমন যায়। এরপরে দেখো আমরা 0 to t e to the power minus su f of u du, এটা আমরা কমন নিলাম, 1 plus e to the power minus st plus e to the power minus 2st আপ টু এইভাবে ইনফিনিটি পর্যন্ত। এখন দেখো এটাকে আমরা একটা ফর্মুলা ফেলতে পারি, আমরা 1 plus r plus r square plus up to r ইনফিনিটি পর্যন্ত আমাদের যে জিওমেট্রিক প্রোগ্রেশন সিরিজ ছিল, r টেন্ডস টু ইনফিনিটি হলে 1 minus 1 divided by 1 minus r। সো এই ক্ষেত্রে আমাদের r কত? 1 plus r, এটা e to the power minus st তার হোল স্কয়ারের আকারে লিখতে পারি আমরা, প্লাস এইভাবে e to the power minus st কিউব আসবে, পরেরটা 4 আসবে আপ টু ইনফিনিটি পর্যন্ত। তাহলে এটার ফর্মুলা আসলো 1 by 1 minus r, মানে e to the power minus st 0 to t e to the power minus su f of u du। এখন দেখো u এটাকে ডেরিভেটিভ করলে যা আসবে, u কি সমান আমরা t ও বসাইতে পারি, একই ভেরিয়েবল। এখানে যদি u সমান x বসাই, তাহলে যেহেতু এটা আমাদের ডিফাইনাইট ইন্টিগ্রাল, সো আমাদের লিমিটটা একই থাকবে, আমাদের ফাংশনের ভ্যালুটা একই হবে, ইন্টিগ্রেশনের ভ্যালুটা। সো e to the power minus st f of t dt 0 to t 1 by e to the power minus st। সো এটাই আমাদের প্রুফ।
তবে আমরা পিরিয়ডিক ফাংশনের আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মটা বের করতে পারবো বা প্রুফটা আমরা করতে পারবো। আর we have used the periodicity to write f of u plus t equal to f of u plus 2st f of u dot dot dot, and the fact that 1 plus r square plus r cube plus dot dot up to 1 minus r modulus of r is less than 1. So আমি যে এটা বললাম তোমাদের ফর্মুলার কথাটা, সেটা 1 plus r square up to r ইনফিনিটি পর্যন্ত 1 by 1 minus r, এই ফর্মুলাটা আমরা ইউজ করছি। ঠিক আছে, সো তাহলে দেখো एग्जांपल আছে আমার graph the function f of t equal to sin t, আমাদের 0 থেকে পাই এর মধ্যে f of t এর মানটা sin t, আর পাই থেকে 2 পাই এর মধ্যে আমাদের 0 extended periodically with period 2 পাই, মানে এটা পিরিয়ড হলো 2 পাই, এটাকে এক্সটেন্ডেড পিরিয়ডিক্যালি এটাকে 2 পাইতে বর্ধিত করতে বলছে, যে 2 পাই 4 পাই 6 পাই 8 পাই এভাবে চলতে থাকবে। ফাইন্ড l of f of t। সো আমরা যদি গ্রাফটা আঁকি তাহলে কি হবে, এদিকে আমরা t নিলাম আর এদিকে আমাদের f of t। এখন দেখো আমাদের যখন sin এর মান 0, ঠিক আছে, এখানে দেখো পাই থেকে 2 পাই এর মধ্যে 0 এবং 0 থেকে পাই এর মধ্যে আমাদের sin t, যখন t এর মান 0 তখন আমাদের f of t এর মান 0, যখন পাই বাই 2 এখানে আমাদের সর্বোচ্চ। ঠিক আছে, এটা আমাদের কত, এই ভ্যালুটা আমাদের 1। ঠিক আছে, এটা আমাদের পাই বাই 2। এরপরে সিমিলারলি আমাদের t এর মান যখন পাই f of t এর মান 0, মানে sin পাই এর মান 0। এরপরে দেখো পাই থেকে 2 পাই এইটুকু টোটাল টুকুর মান আমাদের 0, কারণ পাই থেকে 2 পাই এর মধ্যে আমাদের f of t এর মানটা আমার 0। সিমিলারলি আমাদের 2 পাই থেকে 3 পাই এটার মধ্যে sin t ফাংশন, সো এখানে আমাদের আরো পাই বাই 2 যোগ হবে, তার মানে 5 পাই বাই 2, এটা আমাদের 3 পাই এর ক্ষেত্রে 0 হবে, 3 পাই থেকে 4 পাই 0, সিমিলারলি 4 পাই থেকে 5 পাই এরকম হবে, আবার 0 হবে, আবার এরকম হবে, আবার এইভাবে আমাদের গ্রাফটা চলতে থাকবে। ঠিক আছে, এটা হলো আমাদের ওই ফাংশনের জন্য গ্রাফ। এরপরে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মটা সিন্স t equal to 2 পাই উই হ্যাভ, আমাদের যে ফর্মুলাটা ছিল l of f of t equal to 1 by 1 minus e to the power st, t এর পরিবর্তে আমরা 2 পাই বসালাম, 0 to t এর পরিবর্তে 2 পাই e to the power minus st f of t dt, 1 by 1 minus e to the power minus 2 pi s। আমাদের যেহেতু ফাংশনটা পিসওয়াইজ ফাংশন, 0 থেকে পাই এর মধ্যে লিখলাম, আর পাই থেকে 2 পাই, 0 থেকে পাই এর মধ্যে আমাদের ফাংশনটা কত, f of t এর মান আমাদের এটা হলো sin t। দেখো এখানে একটা লাইন করা আছে, স্কিপ করা আছে, আর একটা লাইন তোমরা একসাথে করে দিও, sin t মান বসায় sin t, আর এইটুকুর মান কত আমার 0। এখানে দেখো আমরা 0 থেকে 2 পাই এটাকে আমরা ভেঙে লিখছি। ঠিক আছে, লিমিটটা যেহেতু আমাদের এটা পিসওয়াইজ ফাংশন, তোমরা এই টাইপের ইন্টিগ্রেশন করে আসার কথা, 0 থেকে পাই আর পাই থেকে 2 পাই। এখন 0 থেকে পাই এর মধ্যে f of t এর মান কত আমার sin t, আর পাই থেকে 2 পাই এর মধ্যে আমাদের ফাংশনের মান কত 0, আমাদের এটা দেওয়াই আছে। সো sin t এটাকে আমরা, যে আমি আগের ফর্মুলা দেখাইছিলাম e to the power alpha t cos of beta t dt, এই ফর্মুলা ফেলে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, আর এটা যেহেতু 0 টোটালটাই 0, সো এই ইন্টিগ্রেশনের মানটা আমার 0 হবে। ঠিক আছে, এরপরে দেখো আমরা পাই বসালে কি হবে, পাই বসালে e to the power minus
পাই এস, টি এর মান আমরা পাই বসাইতেছি, sin পাই এর মান 0 হয়ে যাবে, cos পাই এর মান -1, মাইনাস মাইনাসে +1, তার মানে পাই বসালে e টু দি পাওয়ার মাইনাস পাই এস পাবো, আর 0 বসালে আমরা 1 পাবো। এটার মান 1, এটার মান 0, আর মাইনাসে মাইনাসে প্লাস cos 0। সো এটা যেহেতু 0 দ্বারা মাল্টিপ্লাই আছে, 0 এর ইন্টিগ্রেশন আমাদের 0ই হয়, ঠিক আছে। এটা তো আমি বলে দিলাম, এখানে আমরা sin t বসাইলাম f অফ t, তারপরে আমরা আগের যে ফর্মুলা, আগের লেকচারগুলো যদি দেখে না আসো তাহলে তো বুঝতে সমস্যা হবে। আমি বলে দিছি খুব ভালো করে যে আগের ফর্মুলাগুলো খুব ভালোভাবে পড়বা, কারণ ওইগুলা তোমার মাথায় না থাকলে তোমার কিছু বুঝবা না। সপ্তাহে সময় পাও কত, এই সময়ে অন্তত ক্লাসের আগে লেকচারটা দেখে আসবে। সো আমরা মান বসানোর পরে এটা পাইলাম। সো আমাদের এরপরে দেখো আমরা এটাকে ফর্মুলায় ফেলছি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, মানে 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস পাই s তার হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। এটা প্লাস প্লাস কাটা যায়, তাহলে 1/1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস পাই s স্কয়ার প্লাস 1 থাকে। এরপরে দেখো একটা एग्जांपल আছে, find the Laplace transform of e to the power 4t cubed minus 2 sin 3t plus 3 cos 5t। so L of আমরা Laplace transform of function, এটা সিম্পল, e to the power 4t জাস্ট ফর্মুলা বসানো হয়েছে 1/s minus 4, t cube এর ফর্মুলা 3 factorial divided by s to the power 3 plus 4, sin 3t 3 divided by s square plus 3 square, cos 5t s divided by s square plus 5 square। এরপরে find the Laplace transform of t cube e to the power 5t, we have L of t cube equal to 3 factorial divided by s to the power 3 plus 1, 6 divided by s cube। এরপরে আমরা আমাদের যে ফার্স্ট ট্রান্সলেশন অর শিফটিং প্রপার্টি ছিল, e to the power at f of t সমান f of s minus a, তাহলে এর মানে এখানে আমাদের কত 5, তাহলে f of s minus 5 6 divided by তাহলে f of s যদি আমাদের 6 divided by s to the power 4 হয়, তাহলে f of s minus 5 হবে 6 divided by s minus 5 to the power 4। এটা তোমরা চাইলে মাল্টিপ্লিকেশন বাই t to the power n ফর্মুলা ইউজ করতে পারতা, e to the power ft, এটাকে আমরা f of t ধরে তারপরে আমরা এটাকে t কিউব তিনবার ডেরিভেটিভ করলেও এটা আমরা সলভ করতে পারতাম। দুইটা কেসের ক্ষেত্রে একই রেজাল্ট আসবে। Find the Laplace transform of e to the power 3t 2 cos 5t minus 3 sin t। সো এটাকে আমরা f of t ধরে এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করব, তারপরে আমরা যে ফার্স্ট ট্রান্সলেশন আর শিফটিং প্রপার্টি আছে সেই প্রপার্টিটা ইউজ করব, ঠিক আছে। তাহলে এটার আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করলাম, এটা পাইলাম। এরপরে আমাদের ফার্স্ট ট্রান্সলেশন আর শিফটিং প্রপার্টিটা, সো দেন বাই ফার্স্ট shifting property বা translation or shifting property we have, so আমাদের প্রপার্টি কি ছিল f of s minus 3, এই 3টা হলো এই যে a e to the power at হইলে f of s minus a হয়, তাহলে f of s minus 3, f of s হলো আমাদের এইটা, so f of s, তাহলে f of s minus 3 কি হবে, s এর পরিবর্তে s minus 3 বসবে, জাস্ট s এর পরিবর্তে 3 minus s minus 3 বসায় আমরা যোগ বিয়োগ করলেই আমরা এই এটা ল্যাপ্লাস ট্রান্সফর্মটা পেয়ে যাব। এখন দেখো আমাদের একটা ইন্টিগ্রেশনের মানটা বের করতে বলছে, 0 to infinity t e to the power minus 2t cos t dt। এটা আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করে এই ইন্টিগ্রেশনের ফর্মুলাটা আমরা বের করব, ইন্টিগ্রেশনের মানটা আমরা বের করব। এখন দেখো আমাদের L of t cos t, ঠিক আছে, এটা যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশন অনুযায়ী লিখি তাহলে কি লিখতে পারবো, 0 to infinity e to the power minus st f of t, f of t কত আমাদের, এটা যদি আমরা f of t ধরি তাহলে f of t হলো t cos t, ঠিক আছে, তাহলে t
এটা একটু আলাদা করে লেখা হয়েছে যেহেতু এই ফরম্যাটে লেখা হয়েছে। তাহলে t e to the power minus st cos t, ঠিক আছে? তাহলে 0 to infinity e to the power st f of t dt। আবার এটাকে আমরা দেখো এইভাবে লিখতে পারি, ঠিক আছে? t cos t, এখন আমরা মাল্টিপ্লিকেশন বাই t to the power n, শুধু cos t কে যদি f of t ধরি, ঠিক আছে, তাহলে এবং t দ্বারা মাল্টিপ্লাই করি, তার মানে কি 1 t এর পাওয়ার 1, তাহলে 1 এর জন্য মাইনাস আসবে d বাই ds অফ একবার ডেরিভেটিভ অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos t, ঠিক আছে, l অফ cos t, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos t, কারণ f of t এই ক্ষেত্রে আমাদের cos t, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos t, তার মানে কি এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত s ডিভাইড বাই s স্কয়ার প্লাস 1, ঠিক আছে? তার মানে এইটুকু আর এইটুকু সেম, এটা হলো এখান থেকে এটা পাইলাম। আবার দুইটা ফর্মুলা ইউজ করছি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভের ফর্মুলা না, ল্যাপ্লাস ট্রান্সফর্ম আর মূল যে ডেফিনিশন সেই ডেফিনিশনটা, আর হলো মাল্টিপ্লিকেশন বাই টি টু দি পাওয়ার n এর যে ফর্মুলাটা আছে, এটা হলো সরাসরি ডেফিনিশন ইউজ করে, আর এটা হলো ফর্মুলাটা টি টু দি পাওয়ার n এর ফর্মুলা যেটা। সো আমরা একবার ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করলে কি আসবে? সো এটাকে আমরা একবার ডেরিভেটিভ করতেছি, u বাই v এর ফর্মুলা ফেলবো s স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার। সো আমরা যোগ বিয়োগ করে s স্কয়ার মাইনাস 1 s স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই 2, ঠিক আছে? এখন দেখো আমাদের ইন্টিগ্রেশনে এখানে আমাদের এইটুকু সমান তো আমরা ওইটা পাইলাম, এখন আমাদের ইন্টিগ্রেশনে মানে এখানে কি আছে, আমাদের 2 আছে, আর এখানে কত আছে, s আছে, এইটুকুই পার্থক্য। সো s সমান আমরা 2 বসালে ইন্টিগ্রেশনের মানটা আমরা পেয়ে যাব, ঠিক আছে? এই ইন্টিগ্রেশন সমান আমরা পাইলাম, সো ইন্টিগ্রেশনের মান আমরাই পেলাম। তো এখানে আমরা s ইকুয়াল টু 2 বসাই দিলে আমরা ইন্টিগ্রেশনের ভ্যালুটা পেয়ে যাব, ঠিক আছে? কিছু এক্সারসাইজ আছে, লাস্টে একটা एग्जांपल আছে, এটাও করতে পারবা, তোমাদের এক্সারসাইজগুলো বাসায় করবা।